এতগুলো দিন স্বামীটা অসুস্থ হয়ে পড়ে আছি, কোনো রোজগারের উপায়ও হচ্ছে না। জমানো পয়সা দিয়ে আর কতদিন চালানো যায়? বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও বউ। এই অসুস্থ মানুষটা তোমাদের মুখে দুবেলা খাবারটুকু তুলে দিতে পারছে না। এ কি, এইসব কি বলছো তুমি? এইসব একদম বলবে না। আমি তো আছি। আমি যতদিন পারছি কিছু না কিছু নিশ্চয়ই করব। আমাদের ছেলেটার দিকে তাকিয়ে হলেও আমাদের কিছু তো করতেই হবে। মা, আমার খুব খিদে পেয়েছে, শরীরটাও ভালো লাগছে না, কিছু খেতে দাও না মা। এই তো বাবা, রাতের পান্তা ভাত আছে, সাথে একটু পেঁয়াজ নিয়ে খেয়ে নে। না মা, আমি এসব খাবো না, একদম ভালো লাগে না খেতে। অন্য কিছু দাও না মা। ভাত ভর্তা এসবে অরুচি হয়ে গেছে একদম। আহ, মা। বাবু, কি হলো তোর? এমন মাটিতে লুটিয়ে পড়লো কেন ছেলেটা? এ কি? যাই, ছেলেটাকে শুইয়ে রেখে একটু ডাক্তার কাকাকে ডেকে আনি। ডাক্তার কাকা, কি দেখলেন? কি হয়েছে আমার ছেলেটার? ও কিছু নয়, দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাবে শরীরটা দুর্বল হয়ে গেছে। বলছিল সব খাবারে অরুচি হচ্ছে। হবেই তো, রোজ যদি ওইটুকুনো খাবার খায় তবে শরীরে আর বল হবে কোত্থেকে? বলি কি, ওকে একটু ভালো মন্দ খাওয়াবেন, না হয় ছেলেটা আরো দুর্বল হয়ে যাবে। ঠিক আছে কাকা। আমি এখন আসি। ডাক্তার কাকা যে ভালো মন্দ কিছু খাওয়াতে বললেন, আমি কোথায় পাবো ভালো খাবার? এক টুকরো জমিও নেই যে দুটো ফল সবজি চাষ করব। দেখি উঠোনের কুমড়ো গাছটায় কুমড়ো হয়েছে কিনা। যদি পাকা কুমড়ো হয় তবে সেগুলো একবেলা রেঁধে অন্তত খাওয়াতে পারবো। বেশি হলে দুটো যদি বিক্রি করতেও পারি তবুও তো কিছু পয়সা আসবে ঘরে। যাই গিয়ে দেখি। এ কি, এত বড় কুমড়ার মাচা করলাম, অথচ একটা কুমড়াও হলো না। এ কেমন ঘটনা? এত বড় গাছে একটা কুমড়াও কি করে হলো না? আমি তো কম যত্ন করিনি। ধুর। আরে, পাতার আড়ালে কিছু আছে মনে হচ্ছে, দেখি তো। ওমা, কত বড় কুমড়া হয়েছে! বেশ হবে, এটার অর্ধেকটা ছেলেটার জন্য রান্না করব, আর বাকিটা বিকেলে বাজারে বিক্রি করব। যাই, কুমড়োটা কেটে নিই।